আচ্ছা ঠিক আছে, আর কব না। তুমি আমাকে এখন কও যে আমার সাথে কিরা বিয়াদবি করেছে, তুমি কি প্রতিশোধ নিছাও? তুমি সত্যি ভুলে গেছো, এত শর্ট মেমোরি তোমার মাই লাভ। অবশ্য তোমার দোষ দেখি কব, এই দেশের প্রত্যেকটা মানুষের শর্ট মেমোরি। দেখ বাদ দাও শেষ কথা। তোমাকে কিরা ফোন করে ডিস্টার্ব করতো মনে আছে? ও, তুমি কি বিশেষ বাড়ি ঘর জামার কথা করছো? শাহজাহানের বাপ। কিন্তু সে তো আমাকে কোনো ডিস্টার্ব করতো না, শোনা। খালি ফোন করে মাঝে মাঝে মধুর মধুর কথা বলতো। দেখো মাই লাভ, এরকম সিরিয়াস বিষয় নিয়ে কিন্তু তুমি এরকম রসিকতা করতে পারো না। এটা কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। ওই কথা মনে হলে কিন্তু আমার মাথা আগুন জ্বলে যায়। আজকে কিন্তু একটা সুযোগ পাইছিলাম, পরিপূর্ণভাবে কাজে লাগাবার পারি নাই। এটা সেটা ওই যে বুকা তো বাদশা, ওকে আমি কইছি অ্যাটাক করার জন্য, ধরে আচ্ছা মতো সাইজ করবি। সে তখন জিজ্ঞেস করতেছে আপনি কি দৌড় দিবেন? কিরকম বোকার বোকা কও? এই কথা যাকে আমি অ্যাটাক করবে কইলাম তার কাছে জিজ্ঞেস করে যে আপনি কি দৌড় দিবেন, তার মানে সে তো মানে কুলু পায়ে গেল। এই কথা শোনার সাথে সাথে দৌড় মারিছে। বাস মানে পুরোপুরি তাক মানে সাইজ করা হলো না। তাহলে তুমি আমাকে করতে চাচ্ছাও যে তুমি শাহজাহানের বাপে মারার জন্য তাড়াইছাও? তারাইছি মানে কি? শিল তারা পিছন থেকে মোটামুটি দিছি দাবুর, মানে দৌড়িয়ে মানে চলে গেছে। পরে তার মধ্যে যতটুকু হুমকি ধামকি যা যা হয়েছে, ইনসাল হয়েছে, ওই যে বললাম না যে হালকা আনন্দ হচ্ছে, পরিপূর্ণ পাইনি, শুধুমাত্র বাচ্চার। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। খুব ভালো করেছো, দুর্গন্ধ ছড়ানোর ব্যবস্থা করেছো। তোমার মাথার মধ্যে কি ঘিলু নেই গোলাপ সর্দার? এসব নিয়ে বাড়াবাড়ি করে কেউ? এসব নিয়ে কেউ ঘাটাঘাটি করে? এরা তুমি কি ধরনের কথা করছো মাই লাভ? আমার ওয়াইফে ফোন করে ডিস্টার্ব করবি, আমি ছাড়ি দেবো? যেখানে পাবো সেখানে ধরে ওকে আমি কুপাবো। ওর ভাগ্যে ভালো ও বাঁচে গেছে, কোনো মতন ছাড়াছাড়ি নাই, সারা জীবন আমার মনে থাকবি। তাতে যত গন্ধ ছড়াক ছড়াক, অসুবিধা নেই আমার। আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা কও, শাহজাদার বাপের উপর তোমার তো কিসের রাগ? সে আমাকে ফোন করে মিষ্টি মিষ্টি কথা কইছে সেটা, নাকি তোমার পুরন প্রেমিকাকে সে বিয়ে করেছে সেই জন্য তার উপর তোমার এত রাগ? এসব তুমি কি ধরনের কথা করছো মাই লাভ? প্লিজ এরকম উল্টে পাল্টা কথা কয় না, তুমি ভুল বুঝতেছো কিন্তু আমাকে। আমি কোনো ভুল বুঝতেছি না, সত্যি কথাই বুঝতেছি। দেখো তোমার এই সমস্ত কর্মকাণ্ড, এইসব বাড়াবাড়ি আমার একদম ভাল লাগে না। তোমাকে আমি এত করে কই, তুমি আমার একটা কথাও কান দিয়ে শোনো না। করো, বিশেষ বাড়ির মায়ে তার ভালোবাসার মানুষের হাত ধরে পাড়ায় গেছে, তুমি কি করতেছো? বিজয় উৎসব করতেছো। তোমার অনেক বড় বিজয় হয়ে গেছে, তুমি একটা কাজ করো, উৎসব করো, আর একটা উৎসব করো, একটা বিয়ের আয়োজন করো। তুমি একটা বিয়ে করে নিয়ে আসো। আমি তো কোনোদিন মা হতে পারতেছি না, সর্দার বাড়ির বংশ তো রক্ষা হচ্ছে না। আর একটা বিয়ে করে নিয়ে আসো, একটা কাজ করো, শাহজাদার বাপে গুলি করে মারে তোমার পুরান প্রেমিকাকে আবার বিয়ে করে নিয়ে আসো, তাহলে তো সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। মাই লাভ, মাই লাভ। আপনার শরীরটা কি খারাপ দুলা ভাই? শরীর আর কত খারাপ হবি,
তবে মনটা ভালো লাগতেছে না। আচ্ছা দুলে ভাই, এই যে আপনার ভাইস্তে আসছে, আপনি কি তাকে আগে কখনো দেখেছেন? জুয়েলের কথা করছো তো? না, ওয়াকে আমি কিভাবে দেখবো? আমি যখন ধলাপুর সারিছি তখন তো এর বাপ মারি বিয়ে হয় নাই। ও আচ্ছা, আপনার কি কখনো আপনার বাড়ি যাবার ইচ্ছা হয় নাই? না, আগে কোনো সময় হয় নাই। তবে ওই চ্যাংরাটা এসে আবার আমাকে ধলাপুরের কথা মনে করায় দিল। এই জন্যই আপনাকে আমি নিষ্ঠুর করে দুলে ভাই। এই যে যেখানটায় আপনি জন্ম নিছেন, আপনার বাপ মা, ভাই বোন, চাচা, খালা, মামা, বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন, কত কথা, কত স্মৃতি। আপনি এতদিনে একটাবার না যায় পারলেন কেমনে? আপনার কেউ টানে নাই? কেউ যে টানে নাই সেটা কব না। অনেক ছোটবেলায় বাপ মা মরে যাওয়ার পরে আত্মীয় স্বজনরা খুব কষ্ট দিছে, অত্যাচার করেছে, আমার বাপের সম্পত্তির থেকে আমাকে বঞ্চিত করেছে। এইসব মেলা কারণে তাগারের উপরে অভিমান থেকে একটা দূরত্ব হয়ে গেছে। সময়ের সাথে সাথে এখানে নতুন জীবন, আমার ছেলে মেয়েরা, তাগারের প্রতি মায়া, এই সব মিলে ধলাপুরের কথা আর মনে হয় নাই। তবে কি জানো সুজাতা, ধলাপুরের মাটি আমার সব সময় টাইমত। সংসার একটা মায়ার ঘর, একদিকে কাছে টানে, আবার আরেক দিকে দূরে সরায়। এই মায়া বড় কঠিন জিনিস, নদীর ভাঙা গড়ার মতো। এপার ভাঙে তো ওই পার গড়ে, আবার ওই পার গড়ে তো এই পার ভাঙে। দুলে ভাই, আপনি বুবু খুব ভালোবাসতেন না? আমি তা কতটুকু ভালোবাসতাম সেটা আমি কবার পারবো না। তবে সে আমারে অনেক ভালোবাসতো। আমার কইতো এমন দিন যেন না আসে আপনার ছাড়া আমার থাকা লাগবে। উপরওয়ালা তার কথাই শুনিস। আপনার একটা কথা কইবার চাই। খুঁজে ফেলাও সুজাতা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
আপনার মেয়েটা যদি ফিরে আসে আপনি তাকে ক্ষমা করবেন দুলাভাই। তুমি তুমি কি তার খোঁজ পাইছাও? বৌমার কাছে ফোন করেছিল, ওরা বিয়ে করছে। যতটুকু বুঝতে আছি আমি এই বাড়ির আর কি বিশ্বের বাড়ির একটা ক্রিটিক্যাল টাইমে ইয়ে পৌঁছাইছি। কি কও চাচা ভাই? সেটা তো একটু ঝামেলা চলতেছে। যাই হোক, ঝামেলা চলতে আছে সেটা কোনো বিষয় না। মানুষ বাঁচতে থাকা অবস্থায় ঝামেলা থাকবে, এটা নিয়েই মানুষের জীবনে আগাইতে হইবে। দেখা গেছে আবার ঝামেলা থাকবে না এক সময়। আচ্ছা ছোট ভাই মতি, তুমি কি এমনি করতে আছো? কি ভকেশনালে পড়তেছি। ভোকেশনাল মানে বুঝলাম না, এটা কি গরু ছাগলের চিকিৎসা সেইটা নাকি? বাইরে ভকেশনাল মানে হচ্ছে টেকনিক্যাল, মানে মেকানিক্যাল লাইনে পড়তেছি, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, তাই ওই তোমার ছোট বোনার অর্থ খোঁজ খবর পাও না? পাইছো? খোঁজ খবর নিয়ে চলতেছে। আচ্ছা, তাই এক প্রকার তো বলা যায় যে তারা প্রেমে বিজয়ী হয়েছে। আচ্ছা, যে ছেলেটা নিয়ে গেছে মানে ওর সাথে ওর সম্পর্ক কতদিনের আনুমানিক? আমি জানি না রে ভাই কতদিন সম্পর্ক। তা আপনি এখানে হঠাৎ করে কি মনে করে কন্ত? তুমি কি আসলে তুমি কোন জগতে আছো আমি বুঝি না। আসলাম চাষি আমার সাথে কথা বলছি, তখন তো তুমি দাঁড়িয়ে আছেলা। তুমি তখন শোনো না। আসলে কি জানো মতি, আমি একটা ভালোবাসার কাঙাল ছেলে। আমি ভালোবাসার জন্য 7 সমুদ্র 13 নদীও পাড়ি দিতে পারি। ঠিক সেই ভালোবাসার জন্য এই জায়গায় ছুট্টি আসা। না আসবেনি তো, এটা তো আল্লাহর দান হোটেল, যাই খুশি আসি থাকবি খাবি, অসুবিধা কি? তা আপনার সফর কতদিনের জন্য শুনি? প্রথম কথাটা মাইন্ড করছে, যাই হোক ওটারে পাস করলাম। মানে সফল আইতে পারলাম না, ভিতরে দিনের হিসাব, এটা আবার কেমন কথা। যাই হোক, ভালো লাগলে দেখা গেছে কয়দিন থাকবো আর কোনো হিসেব টিসেব নাই। আবার দেখা গেছে ব্যবহার আচরণ মানে মনের অবস্থা ভালো লাগে না, এ জায়গায় 1 সেকেন্ডও থাকবো না, সেটাও আমার মনের অবস্থা। কারণ এটা তো আমার চাচার বাড়ি, এ জায়গায় থাকলে তো আর আমার আলাদা ভাবে কোনো বিল পে করতে হইতেছে না। বিল দিয়া রাখবি কিসের জন্য? এটা তো আল্লাহর দান হোটেল, যার মন সে এসে খায়া যাবি, কোনো অসুবিধা নাই। বাড়ির সবাই একটু ঝামেলার মধ্যে আছে তো, সেই জন্য জিজ্ঞেস করলাম। মাইন্ড করবো না, মাইন্ড করার মতো না, সবার কথা মাইন্ড করি না। আমি তোমার মাপছি আগে একটা কথা কই শোনো। বিপদে বন্ধু শুনে একটা কথা আছে, লেখাপড়া তো করেন, মেকানিকে বলে কিনা তা আমি জানি না। সে জায়গায় তো মনে হয় যে কোনখানে টেন্ডেস্টার লাগাইবে, কোন মাইনাস প্লাস কোথায় যাইবে। মাঝে মধ্যে বইও পড়বা, গুণী মানুষের বই পড়লে জ্ঞানী হওয়া যায়, বই না পড়লে গাধা হওয়া লাগবে। আচ্ছা যাই হোক, আত্মীয় স্বজন আসবে, নানান ধরনের কথা হবে, যারা টেনশনে আছে তারাও একটু রিল্যাক্স পাবে। আচ্ছা, এই যে সর্দার বাড়ির সাথে তোমাদের মানে বিশ্বের বাড়ির যে ঝামেলাটা, আমি যতটুকু অনুমান করি এটা তো আমার মনে হয় মাছ আর দায়ের সম্পর্ক না? একদম একদম ঠিক ধরেছেন ভাই, ওদের সাথে আমাদের খুবই খারাপ সম্পর্ক। এই জন্যই বারবার করছে সর্দার বাড়ির দিকে আপনি যাবেন না, আর সে তো একটা ভেজাল বাধা ফেলেছেন। না, আক্ষরিক অর্থে হিসাব করলে আমার কাছে তো ভেজাল মনে হইতেছে না, ভালোই লাগতেছে। সে বাড়িতে অনিচ্ছাকৃত ভাবে ঢুকিয়া যে একটা পরিস্থিতি পাইলাম আমি, সে বাড়ির যে
একজনের সাথে দেখা হইল, যে সুশ্রী মেয়েটা, তার সাথে দেখা হবার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার ধরি একটা লারা দিল, মানে আমার হৃদয়টার ধরি একটা লারা দিল। যেমন বড়ই গেছে, বড়ই পাকলে যে বড়ই গাছটা লারা দিলে একটা অন্য রকমের ফিল হয় না, তা আমার কাছে ওইরকম একটা লারা পড়লো। আমার হৃদয়ে একটা অজানা একটা কি জানি একটা উদয় হইল, ঝরঝর করে ঝর্ণার মতো, মানে আমাকে একটা অন্য রকমের তৃপ্তি দিল। মনে হয় যেন এই বিষয়টাই আমি সারাদিন সারাক্ষণ খুঁজে বেড়াইতেছি, আর এই সন্ধানই মনে হয় যেন আমি আইছি। তো অজানা সুখ বিরাজমান। এসব অজানা সুখের ভীমরতিটা বাদ দেন ভাই। এসে তো একটা দাগে পাড়া দিয়ে দিচ্ছেন, টাক টাক থেকে পাড়া দিয়া থেকে বিরত থাকেন, বুঝতে পেরেছেন? মতি, দাগে পাড়া দিয়ে যদি মনে সুখ আসে, আমি মনে করি দাগে পাড়া পড়াই ভালো। পড়ুক না পাড়া। এই মুহূর্তে আমার একটা গান মনে পড়িয়ে গেল, মধুমালা মদন কুমারের সেই গান। ওই আমি স্বপ্নে দেখলাম মধু মালার মুখ রে, আর স্বপ্ন যদি মিথ্যা ছেলেটা যথেষ্ট আনকালচার, কালচার বলতে কিছু নাই। তুই তুই এত ফাজিল, সবসময় খালি ইয়ারকি মারিস, তাই না? আচ্ছা আচ্ছা, হয়েছে, হয় এই জন্যই তো পলাই গেছো। কিটা রে? আমা আমি গোলাপ। ও তাই, ভিতরায় আসতেছি। আমা বসে। কি হলো, কখন আসছিস? আইছি, কিছুক্ষণ আগে আইছি। আম্মা তুমি কার সাথে হেসে হেসে কথা করছিলে? বাদ দে তো, তুই যে কামে গেছিল সেটা কতদূর? কাম মেলা দূর এগিয়ে আইছি। ওই 2-1 দিনের ভিতরে বন্দুক চলে আসতেছে, আর ওই হুন্ডার বুকিং দিয়েছি। তাহলে তো শুভ সংবাদ। তো বন্দুক কি 2 নলা নিচ্ছ নাকি 1 নলা? আমার আপাতত 1 নলে নেওয়া লাগতেছে, কারণ যখন ওই লাইসেন্সের জন্য দরখাস্ত করেছিলাম, তখন যে ফর্ম পূরণ করেছিলাম তার ভিতর ওই 1 নলে লেখা ছিল। এখন যদি 2 নলা আনবে যাই, তাহলে পরে আবার নতুন করে আবার সব ফর্ম মানে চেঞ্জ করা লাগবে, এটা একটা ঝামেলা। তবে আমার আসার সময় রাস্তায় আর একটা ভালো কাম করে আইছি। ওই বিশেষ বাড়ির যে ঘর জামাই, শিয়াল তারাইনে তারাইছি। শাহজাদার বাপেক কে? সে কি করেছে? তাক তুই তারা করলো কি জন্য? না, সে কি করেছে সেটা তোমার জানার দরকার নাই। তবে একটা বিষয় তুমি জানি রাখো, ওই বিশেষের ঘর জামাই সে কিন্তু খুব ক্রিমিনাল টাইপের, চরিত্র মরিত্র ঝামেলা আছে, মানে একটু লুচ্চে লম্পট টাইপের। দেখে বাদ দাও এসব কথা। তোমার একটা কথা জিজ্ঞেস করি আমরা, সন্তান হওয়া না হওয়াটা তো তার উপরে না, উপরওয়ালা দিচ্ছে না, তাই হচ্ছে না। এইভাবে যদি সে চলতে থাকে, তাহলে তোমার ভালোবাসার ভবিষ্যৎ যে অনিশ্চিত, সেইটুকু আমি করতে পারি। শেষ পর্যন্ত দেখা যাবে বাপ্পারা ভাই তোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আসতে না আসতে তো সে একটা ঝামেলা বাধাই ফেলেছে। বিষয়টা জানা থাকলে আমি একটা যুদ্ধের ছক আঁকতে পারতাম। সর্দার বাড়ির লগে যুদ্ধ করবি? ব্যাটার ঠিকানা ঠিকানা করে অশান্তি সৃষ্টি করতেছে। হইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।